আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে স্থানটিতে এসেছি এটি হচ্ছে যে সুলতান অফ ওমানের সালালা হকত রেসুতে। এই স্থানটি হচ্ছে যে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন সেই স্থান। এখানেই মাছে ওনাকে মুক্তি দিয়েছেন মাছের পেট থেকে। উনি একটি দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যতই মুসিবত আসুক, যতই বিপদ আপদ আসুক, এই দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ মুক্তি পাবেন। এই স্থানটি মূলত হচ্ছে যে ইয়েমেনি প্রদেশ ছিল, বর্তমান হচ্ছে যে ওমান সালালা। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আজকের ভিডিওতে। হযরত ইউনূস আলাইহিস সালাম এবং মাছের অলৌকিক কাহিনী। নবী হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন, এটা প্রায় আমরা সবাই জানি। কিন্তু কেন, কিভাবে তিনি মাছের পেটে গেলেন এবং এর আগে ও পরে কি হয়েছিল, আর এ থেকে আমরা কি শিক্ষাই বা পাই, ইত্যাদি অনেকেই জানি না। তাই আমার এবং অন্যদের উপকারের জন্য এই ভিডিওটি তৈরি করা। ইউনূস আলাইহিস সালাম বা জোনা ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী। তার জাতির জনসংখ্যা ছিল 1 লক্ষেরও একটু বেশি। তিনি তাদের কাছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একত্ববাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন, কিন্তু তারা শুনত না। অন্যান্য বেশিরভাগ নবীর মতোই তার মানুষের কাছে তার বার্তা প্রথমেই প্রত্যাখ্যাত হয়। তিনি মনে প্রাণে চাইতেন মানুষ তার এই বার্তা গ্রহণ করুক। তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়েই ভাবলেন, এরা গ্রহণ না করলে আমি বরং অন্য কোনো জাতির কাছে যাই, যারা হয়তো আমার কথা শুনবে। যেই ভাবা সেই কাজ। তিনি উপকূলে গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ, একেবারে যাত্রার জন্য প্রস্তুত। তিনি সেই জাহাজে চেপে বসলেন। মাঝ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করল। খালাসিরা সিদ্ধান্ত নিলেন ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেয়া হবে। তাই করা হলো। কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগলো। এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাফ দেবে। এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে। প্রথমবার লটারিতে এলো হযরত ইউনূস আলাইহিস সালামের নাম। সবাই বলল, না, উনি সাধু সন্ত মানুষ, আবার লটারি করা হোক। এইভাবে পরপর 3 বার লটারি করা হলো, কিন্তু 3 বারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম এলো। এবার সবাই বলল, ঠিক আছে, কি আর করা, তাকে প্রথমে ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিলেন। আল্লাহ তাআলার নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল। এটি কি মাছ ছিল তা আমরা জানি না। প্রচলিত রয়েছে এটি ছিল তিমি মাছ, যদিও এটি তিমি মাছ নয়, কিন্তু সেটা আমরা কনক্লুসিভলি জানিও না। সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে। অতএব এমন কোনো মাছ হতে পারে যেটির এখন আর অস্তিত্বই নেই। যাই হোক, মাছের পেটের ভেতরে যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করলো, তিনি নিকষ অন্ধকারে মাছের পেটের ভেতরেই সিজদায় রত হলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, অবশ্যই আমি অপরাধীদের মধ্যে। কি ছিল তার অপরাধ? নবীরা কখনো পাপী ছিলেন না, তারা পাপ করেননি, কিন্তু কেউ কেউ ভুল করেছেন, আর সেটাও আল্লাহ তাআলার পরিকল্পনারই অংশ। আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ। নবী ইউনূস আলাইহিস সালামের ভুল ছিল নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন। তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতি রেখেই সেখানে রওনা হয়েছিলেন। এটাও আমাদের মনে রাখা উচিত, আল্লাহ তাআলা আমাদের যা আদেশ এবং নিষেধ দিয়েছেন তা পালন করে যেতে হবে। আমরা তা বুঝি বা না বুঝি, ফলাফল আল্লাহ তাআলার হাতে। কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন আমাদের দেশে পপুলারলি প্রচলিত হলো 40 দিন। বাস্তবতা হলো এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না। প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা মুখ্য নয়, তিনি মাছের পেটে ছিলেন এটাই হচ্ছে আসল ব্যাপার। কেন, কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এ থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, সেটাই হচ্ছে মূল কথা। আর তার এই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা প্রশ্ন করেছিলেন, এই দোয়া কি আমরা ব্যবহার করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, কেন নয়। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন,
অর্থাৎ এভাবেই আমি বিশ্বাসীদেরকে রক্ষা করি। অতএব বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করি। ঘটনায় ফিরে আসি। আল্লাহ তাআলা নির্দেশে মাছটি তাকে পেট থেকে বের করে দিল। তিনি তীরে এসে পৌঁছালেন। আল্লাহ তাআলা কেন তাকে রক্ষা করলেন? আল্লাহ বলেছেন, যদি তিনি তাদের মধ্যে থেকে না হতেন যারা সর্বদা আল্লাহর স্মরণ করেন, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি, বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাব ইনশাআল্লাহ। ইউনুস আলাইহিস সালাম অসুস্থ এবং বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন। আল্লাহ তাআলা নির্দেশে ইয়াকতিন নামক একটি গাছ তার পাশে গজিয়ে উঠল। এর ছায়ায় তিনি আশ্রয় পেলেন, গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন, তার উপশম হল। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন। গিয়ে তিনি একেবারে বিস্মিত হলেন। তিনি দেখলেন তার জাতির সবাই তার বার্তা গ্রহণ করেছে। কি হয়েছিল? ইউনুস আলাইহিস সালাম তাদের বলেছিলেন, তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ইউনুস আলাইহিস সালাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে। তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানত। তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব যার কথা ইউনুস আলাইহিস সালাম সাবধান করেছিলেন। এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তার উপাসনা শুরু করে। অতঃপর আল্লাহ আযাব সরিয়ে নেন। ইউনুস আলাইহিস সালাম এবং আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা একটা বিষয় শিখতে পারি, আর তা হলো দোয়া করা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেননি, ইশফিনি, আমাকে সুস্থ করে দাও। তিনি আল্লাহর প্রশংসা করে গেছেন আর ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ জানতেন তিনি কি চান। ঠিক একইভাবে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধারের দোয়া করেননি, আল্লাহর প্রশংসা করে গেছেন এবং নিজের দোষ স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। আমাদের মনে রাখতে হবে, আমরা জেনে না জেনে হাজার রকমের অন্যায় করি। এই সবের জন্য আল্লাহর কাছে আমাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ জানেন আমরা কি চাই। দোয়া কিভাবে করতে হয় তার বিস্তারিত আরেকদিন জানাবো ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিওতে তথ্যগত কোনো ভুল থাকলে রেফারেন্স সহ ধরিয়ে দিলে উপকৃত হব। আল্লাহ তাআলাই ভালো জানেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো বিদায় জানাচ্ছি।